নাবালিকার বিয়ে রুখে দিল স্থানীয় প্রশাসন। ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকায়। বাড়িতে চলছে বিয়ের আয়োজন, সবাই ব্যস্ত মেয়ের বিয়ের যাবতীয় আয়োজন করতে। 14 বছর বয়সী নাবালিকার পাত্র আসবে বিহার থেকে। প্যান্ডেল থেকে শুরু করে খাওয়া দাওয়ার বিভিন্ন পদ সব কিছুই আয়োজন শেষের দিকে। আর সেই সময়ে হঠাৎ বিয়ে বাড়িতে হাজির গ্রামের প্রধান সহ স্থানীয় প্রশাসনের আধিকারিকরা। নাবালিকার বার্থ সার্টিফিকেট দেখে প্রধান শমিজুদ্দিন আহমেদ জানিয়ে দিলেন, এই বিয়ে দেওয়া যাবে না কোনো মতেই। প্রধানের এই কথা শুনে বাড়ির সকলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। নাবালিকার পরিবারের পক্ষ থেকে প্রথমে অনুরোধ করা হলেও স্থানীয় প্রশাসন কোনো মতেই রাজি না হওয়ায় বাতিল হয়ে যায় বিয়ে। বিন্নাগুড়ি অঞ্চল প্রধান জানান, বাড়িতে এসে দেখি বিয়ের তোড়জোড় চলছে। পরিবারের সাথে কথা বলে জানা গেল তারা সরকারি আইন সম্পর্কে ওয়াকিবহাল নন। তারা জানতো না এই বয়সে বিয়ে দেওয়া যায় না। আর আমি কয়েকদিনের মধ্যেই আমার অঞ্চলের প্রত্যেকটি জায়গায় নাবালিকার বিয়ে নিয়ে সচেতনতার প্রচার চালিয়ে যাব। প্রধানের সাথে নাবালিকার বিয়ে রুখতে গিয়েছিলেন এলাকার পঞ্চায়েত সদস্যা শুক্লা রায় ও বিন্নাগুড়ি অঞ্চলের নির্মাণ সহায়ক রাজীব ডুপ্পা। স্থানীয় প্রশাসনের উদ্যোগে নাবালিকা মেয়ের বিয়ে রুখে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়। বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের কামারভিটা বুথে হাটখোলার এখানে আমরা খবর পাইছি যে একজন নাবালিকার মেয়ের বিয়ে হচ্ছে। আমরা আসলাম, দেখলাম, যে ওদেরকে বুঝাইলাম, তো যা বললো তাতে বিয়েটা হচ্ছে না। হ্যাঁ, ওনারা বললো যে আমরা বন্ধ করেছি। আমরা ওনারা জানতো না ব্যাপারটা, যে এই বয়সে বিয়ে দেওয়া যায় না, ওনারা জানতো না। আমরা বললাম, ওরা বন্ধ করে দিল। আপনারা বোঝানো, ওরা বুঝে গেছে? হ্যাঁ, বুঝে গেছে। বিয়ে আর দিবে না তাহলে? না, দিবে, বিয়ে দিবে না। দুজনেই কি বয়স কম? ছেলে মেয়ে? না, ছেলে মেয়ে দুজনেরই বয়স কম। কোথায় বিয়ে হচ্ছিল? বিহারে। এসব দেখলেন তো বিয়ের প্যান্ডেল প্লাস আয়োজন। ওরা যা বললো যে আমরা জানি না নিয়মটা, আমরা আইনটা জানতাম না। তো আপনারা যেহেতু বললেন, আমরা বন্ধ করে দিই। বিয়ের আয়োজন তো প্রায় শেষের দিকে, প্রায় শেষের দিকে ছিল। আচ্ছা, সকলের উদ্দেশ্যে কি বলবেন যে কম বয়সে বিয়ে দিচ্ছে এই বিষয়টা নিয়ে? আপনাদের মাধ্যমে ইতিপূর্বে আমরা গ্রাম পঞ্চায়েতে এটা নিয়ে আমরা মিটিংও করেছি, আমাদের পঞ্চায়েতদেরও অ্যালার্ট করেছি। কত এটা আমরা জানতে পারিনি, আমাদের এলাকার পঞ্চায়েত জানতে পারেনি। হ্যাঁ, সবাইকে বলে দিয়েছি। আমরা খুব তাড়াতাড়ি যে ঘটনা করে, কালকে 15ই আগস্ট, 16 তারিখে আমরা প্রতিটা জায়গায় মাইকিং করে দেবো, যাতে এই ধরনের ঘটনা না ঘটে। অনেকে বলছিল বিয়ে বিয়ে, তো ওরা তো অ্যাকচুয়ালি হচ্ছে ওদের টাইটেল বাসকর, ওরা বিহারি। তো বলছে ওরা ছোটোতেই নাকি একটা নাবালিকা থাকতেই নাকি একটা গহনার নিয়ম করে। তারপরে ওদের লাইফে হয়তো 3বার বিয়ে হয়, এটা যেটা শোনা যাচ্ছে। তো এসে দেখছি যে প্যান্ডেল ফ্যান্ডেলও করা আছে। তো ওরা এখন বলছে ওদের একটা পারিবারিক একটা অনুষ্ঠান আছে রাত্রে, আরও একটা ছোট একটা শিশুর একটা বার্থডেও আছে, সেটার জন্য ওরা প্যান্ডেল করে সব আত্মীয় স্বজনদের নিয়ে একটু আনন্দ। যেটা জানা গেছে যে বিয়ের জন্য তো সবকিছু প্রায় আয়োজন করে ফেলছিল। না, সেটা ওরা বিয়ে বলতে না, ওই তো বলছি গহনা টাইপের ছিল, তো সেটা এসে আমরা বন্ধ করে দিলাম। তো এখন বলছে যে ওরা পার্টিটাই করবে, বিয়েটা দিবে না। না, বিয়েটা দিবে না, যেহেতু মেয়ের বয়স এখনো হয়নি, 14+ চলছে। প্রধানরা বললো যে তোমরা কোনো বিয়েটি হবে না, আমাদের এখানে কোনো বিয়েটিও হবে না। আমাদের খাওয়া দাওয়া হচ্ছে, যে খাওয়া দাওয়া রান্না হচ্ছে ওগুলো তো খাওয়া যাবেই, ওগুলো তো নষ্ট করা যাবে না। ওগুলো খাওয়া দাওয়া হচ্ছে আমাদের, বাস আর কিছু হচ্ছে না। আপনার বাড়ির মেয়ে তো বয়স কম। হ্যাঁ, জানি বাড়ির বয়স কম, আমার আর কিছু হবে না। আমাদের মধ্যেও বিহারিদের মধ্যে গমনা হয়, তো গমনাটা আমাদের এখন যখন বয়স হয়ে যায় তখন আমাদের মধ্যে গমনা করায়। ঠিক আছে, গহনার রিচুয়ালটা কি আছে, নিয়মটা কি? নিয়মটা মানে আমাদের হলো কি, যে ছোট বয়সের একটু খাওয়া দাওয়া হলো, একটু অনুষ্ঠান হলো, অনুষ্ঠান হওয়ার পরে যখন মেয়ের বয়স হয়ে যাবে তখন আমাদের মধ্যে ওই গহনা হয়ে যাবে, মানে শ্বশুরবাড়ি পাঠানো হবে, সেটা আমাদের নিয়ম। আর তারপরে আমাদের কোনো নিয়ম নেই। এখন তো আপনার বাড়ির মেয়ে তো বয়স হয়নি? না, হয়নি, জানি না। তাহলে কি আপনারা এখন বিয়ে দিচ্ছেন? না না, আমরা বিয়ে দিচ্ছি না। আমাদের এটা খাওয়া দাওয়া হচ্ছে, গামনার সিস্টেম হচ্ছে আমাদের এটা। ঠিক আছে। কি নাম আছে দিদি? আমার নাম মিনা বাস্তব। আপনার কি হবে? আমার বোনের মেয়ে, ছোট বোনের মেয়ে।